অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে পেমেন্টের সম্পর্কে, কিন্তু আপনারা কি জানেন সেই পেমেন্টটা কোথা থেকে আপনাকে দেবে? এসডি মার্কেট থেকে খাটিয়ে নিয়ে এসে আপনাকে এসডি স্টার এফএক্সে যে লাইভ অ্যাকাউন্ট করেছেন সেখানে পেমেন্টটা দেবে। কিন্তু এখানে এমডির কি বক্তব্য, ভিডিওটাকে মন দিয়ে শুনুন। মিটিং এর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি, কিছু বার্তা যা কার্যকলাপ চলছে সেগুলো আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করছি। এতে সুবিধা হচ্ছে কি, আমাদের টেকনিক্যাল কাজ, ম্যানেজমেন্টের কাজ, ট্রেডিং এর কাজ সবকিছু বজায় রেখে আপনাদের সাথে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে। এটা এক সময় একটু অন্যভাবে চলতো, যেখানে অনেক কিছুই ত্রুটি বিচ্যুতি হয়েছে। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখতে পেরে মিটিং এর মাধ্যমে টিমের মিটিং যতটুকু জানি তো যোগাযোগ রাখতে পেরে ভালো লাগছে। আপনাদেরকে শুধু একটা বিষয় বলি যে আমরা ঠিক এই মুহূর্তে কি পজিশনে আছি বা কি করতে চলেছি, কি করছি সেটা আমি বলবো। তার আগে যেটা সবচেয়ে আগে দরকার, সেটার আমি এখন পাচ্ছি, সেটাকে আগে সম্মান জানানো দরকার। সেটা হচ্ছে আপনাদের সমর্থন। আপনাদের যে এই সমর্থন, এত সহযোগিতা, পাশে থাকা, এটা সত্যি অবিশ্বাস্য যে এত বড় প্রবলেমের পরেও এসডিএফএক্স এর পাশে এত মানুষ আছে এবং এত লিডাররা আছেন যারা এসডিএফএক্স কে ঘুরে দাঁড় করাতে চায়, সকলের মঙ্গল চায়, সকলের ভালো চায় এবং আমাদের যে স্বপ্ন, সকলের স্বপ্ন, সেই সকলের স্বপ্নগুলো পূরণ করতে চায়। এর জন্য একমাত্র ধন্যবাদের যে দাবিদার সে হচ্ছে আপনারা। প্রতিটা মানুষের মোটিভেশন দরকার আছে, প্রতিটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য পজিটিভ মোটিভেশন দরকার আছে। কেন নেগেটিভ মোটিভেশনের জন্য অসংখ্য মানুষ আছে, প্রতি মুহূর্তে রয়েছে চ্যালেঞ্জ আছে, প্রতি মুহূর্তে নানা রকম সমস্যা আছে। সেই সমস্যাগুলো কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে মোটিভেশনটা দরকার, সে পজিটিভ মোটিভেশনটা আসে আপনাদের এই সাথে থাকার যে জায়গাটা থেকে। আমরা একটা সময় ভেঙে পড়েছিলাম, উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম সেপ্টেম্বর মাসের পর থেকে, কিন্তু সেটা সফল হয়নি সঠিক ডিসিশন না নিতে পারার জন্য বা সঠিক সিস্টেম স্ট্রাকচার না থাকার জন্য। বহু জায়গায় ভুল ছিল, সেই ভুলগুলোকে আমরা শুধরে নিয়ে যাতে দ্বিতীয়বার সুন্দরভাবে শুরু করতে পারি, তার জন্য মাঝে আমি সচেষ্ট ছিলাম। অলরেডি আমি অতনুবাবুর সাথে আলোচনা করে এবং আমাদের সামনের সারির লিডারদের সাথে আলোচনা করে একটা পেশাদার ম্যানেজমেন্ট তৈরি করেছি। যে ম্যানেজমেন্টটা সঙ্গে আমি সম্ভবত 14ই আগস্ট একটা পরিকল্পনা করছি, পরিচয় পর্ব করিয়ে দেব কয়েকজন সামনের যে পেশাদার ম্যানেজমেন্ট রয়েছে তাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেবো। সেখানে আমরা যে যে ভুলগুলো করেছিলাম, যে একটা পেশাদার ম্যানেজমেন্ট যদি থাকে তাহলে কি হয়, বিভিন্ন সময় ব্যবসা ক্ষেত্রে উত্থান পতন আসে, কিন্তু তাদের পরিকল্পনা, তাদের যে পরিকল্পনার পথে এগিয়ে যাওয়া অনেকটা দৃঢ় হয়, অনেকটা সুস্থ হয়। সেটা প্রভাবিত করতে পারে না তাদেরকে, যেটা আগে আমাদের ক্ষেত্রে ভুল হয়েছিল। সেই ক্ষেত্রটা আমরা ভুল করেছিলাম বলে সেটা ফল ভুগছি, কিন্তু সেই ফলটা এরকম নয় যে এখানেই শেষ। তাই আমরা যখন দ্বিতীয়বার শুরু করেছি, সেই সমস্ত ভুল পয়েন্টগুলো ঠিক করেছি। আমাদের বর্তমানে আমরা দেখেছিলাম আমাদের সিস্টেমের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে চলতে চলতে যেটা আঘাত করেছিল সর্বপ্রথম, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম ছিল না। কোনো জায়গা থেকে আমাদের সফটওয়্যার বা ডেটা যে সিস্টেম, সেগুলো হচ্ছে যে বাইরে থেকে আমাদের ম্যানেজ হতো, সেখানে আঘাত হয়েছিল। তাই সর্বপ্রথম আমি করেছিলাম আমাদের নিজেদের সফটওয়্যার ডেভেলপার টিম তৈরি করেছি, যেখানে আমাদের ডেটা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন থাকবে না হারিয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার। সর্বপ্রথম সেটাকে রেডি করেছি। সেকেন্ড নম্বর জিনিস, সেখানে আমরা আমাদের যে সিস্টেম গুলো নিয়ে নানা রকম বারবার প্রতিকূলতা আসে, বিভিন্ন সিস্টেমে আপডেট করতে গিয়ে প্রায় সময় দেখতাম আমাদের সফটওয়্যারে নানা রকম ত্রুটি বিচ্যুতি এটা আসে, কিন্তু সেটা ঠিক হতে অনেকটা সময় লেগে যেত যেহেতু বাইরে থেকে ম্যানেজ হতো। আজকে কিন্তু আমরা যত দ্রুত সম্ভব সেটা করতে পারি। তার সাথে সাথে
একটা পেশাদার ম্যানেজমেন্ট, যেটা কি হয় মার্কেট বা লিডারদের মাধ্যম দ্বারা প্রভাবিত হবে না, সেই ধরনের একটা পেশাদার ম্যানেজমেন্ট, যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেই ধরনের একটা ম্যানেজমেন্ট তৈরি করেছি, যেখান থেকে আমরা ভবিষ্যতে রুটম্যাপটা কিভাবে হবে অত্যন্ত প্ল্যানিং এর সঙ্গে যাতে করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা আজকে যারা উপস্থিত হয়েছি তারা সকলেই একটা কমন জিনিস চাই, সেটা হচ্ছে আমাদের হারানো মান সম্মান ফিরিয়ে পেতে হবে। আমাদের যে স্বপ্ন দেখেছিলাম, ইনকামের একটা আর্থিক আজাদির যে স্বপ্ন দেখেছিলাম, সেই জায়গাটা ফিরে পেতে হবে। তৃতীয় জিনিস হচ্ছে, যারা আজকে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মুখে হাসি ফোটাতে হবে। এই তিনটা কমন জিনিসকে মাথায় রেখে আমরা এই ব্যবসার দ্বিতীয় ইনিংস শুরু করেছি এবং এগিয়ে যাচ্ছি। জানি অনেকেই মনে হবে যে এটা আবার নতুন কোনো পরিকল্পনা কিনা, নতুন কোনো ধান্দা কিনা, কেননা আজকের দিনে কোন রকম স্ক্যাম হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করি, কেন এই দ্বিতীয় ইনিংস, কেন এই সিস্টেমটা আমরা নিয়ে আবার শুরু করছি। সর্বপ্রথম আমরা অনেক দূর এগিয়ে এসেছিলাম। একটা ব্যবসা যদি ন্যাশনাল লেভেলে টপ লেভেলে পৌঁছাতে যায়, এমনি 10-15 বছর লাগে তাকে তৈরি করতে, অনেক লড়াই থাকে সেই তাদের ইতিহাসে। কিন্তু আমরা মাত্র 2 বছরে একটা আন্তর্জাতিক লেভেলে পৌঁছে গিয়েছিলাম। আমাদেরও ক্ষেত্রে আঘাত ঘটেছে, কিন্তু সেই আঘাতটাকে আমরা কিন্তু অত্যন্ত সহজভাবে সফল করতে পারি। আঘাতটাকে দূরে সরিয়ে আবার নিজেদেরকে সফল করতে পারি, কোম্পানিকে সফল করতে পারি, যদি একটু ভালোভাবে প্ল্যান করে সকলে একসাথে এগিয়ে যেতে পারি। আপনারা জানেন, আমাদের নিজেদের যা ট্রেডিং ব্যর্থতার পর মানুষের পেমেন্ট সুস্থভাবে না করাটাই আমাদের যে ব্যর্থতা। বাকি যে সমস্ত টেকনিক্যাল কাজ বা আমাদের যা সমস্ত স্বপ্ন ছিল, সেগুলো আমরা করতে পেরেছিলাম। একটা আমাদের ব্রোকিং হাউস, আজকের ডেটে, আমি আজ দুবাইয়ে এসেছি, আজকের ডেটে আমরা ভাবতে পারবেন না, একটা এই জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলের মতো একটা জায়গা থেকে একটা ফরেক্স ব্রোকিং হাউস আজকে 1 বছর পূর্ণ করে ফেললো। আজকে তার রিনিউয়াল করতে আমাকে দুবাই আসতে হয়েছে, এবং আমাদের যা অফিস যেটা ছিল, আমরা অফিসটাও চেঞ্জ করতে বাধ্য হচ্ছি, কেননা পুরোনো অফিসটা যিনি আমাদেরকে দিয়েছিলেন, উনি আর অফিসটা রাখছেন না, উনি বিক্রি করে দিচ্ছেন, ফলে আমরা ওই অফিসটা রাখতে পারছি না, আমাদেরকে নতুন একটা অফিস নিতে আমাকে আসতে হয়েছে। যাই হোক, মোটামুটি আমরা 1 বছর পূরণ করলাম একটা ব্রোকিং হাউসকে নিয়ে, এবং এটাকে সারা জীবনের জন্য যাতে সম্মানের সঙ্গে ধরে রাখতে পারি, তার চেষ্টা আমি চালিয়ে যাব, এবং আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি তার চেষ্টা চালিয়ে যাব। এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে, আমাদেরকে পরিকল্পনা করে এগাতে হবে। যেখানে আমরা অযথা তর্ক করে কোনো সমাধান করতে পারবো না, একটাই শুধু সমাধান আছে, পরিকল্পনা করে পরিশ্রম করে যাওয়া। তাই আপনাদের কাছে আমি যে দাবিটা রাখবো, সেটা আমি একটু পরে বলবো, যে আমি কেন আপনাদেরকে বলছি সহযোগিতা করার, কিভাবে এই সমস্যাটার সমাধান হতে পারে। আমরা অলরেডি এসডিএমই কে নিয়ে আপগ্রেড করে চলেছি, এসডিএমই টা নিয়ে এগিয়ে যাচ্ছি যথারীতি। আমরা দেখতে পাচ্ছি ভালো মতো মার্কেট থেকে ট্রেডিং শুরু হয়েছে, আসছে ট্রেডার আসছে, মাল এসডিএমই কিনছে, বিক্রি করছে, খুব ভালো মতো ওখানেও একটা পজিশন তৈরি হচ্ছে। মোটামুটি যেটা ভবিষ্যতের পথ, সেটা দেখতে পাচ্ছি সঠিক পথেই এগাচ্ছে। তার সাথে সাথে এসডি স্টার এফএক্স এ আমরা যে সেটেলমেন্ট গুলো করেছি, এই সেটেলমেন্ট গুলো আজকে আমাদেরকে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে আমাদেরকে ট্রেডিং এ নিয়ে যেতে হবে। এর জন্য আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে পরিকল্পনাটা এটাই। আমি এলপির সঙ্গে কথা বলেছিলাম, আমি অলরেডি আরো এলপির সাথে কথা বলেছিলাম, যে আমাদেরকে এই মুহূর্তে আমার যে পজিশন আছে, এটা সকলেই জানেন, সেই জায়গা থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতার দরকার রয়েছে। সেই সহযোগিতা একমাত্র আমাদেরকে দুটো জায়গা থেকে করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এলপি, দ্বিতীয় হচ্ছে আমরা নিজেরাই, আমাদের টিম। তো এই দু জায়গা থেকে যখন করতে পারে, সেই জায়গাটা তো কিভাবে রেডি হচ্ছে, সেখানে আমি এলপির সঙ্গে কথা হয়েছিল যে আমরা তাদের হাতে যত নতুন ব্যবসা তুলে দিতে পারবো, যত টাকার ব্যবসা তুলে দিতে পারবো, এলপির কাছে তার সম পরিমাণ, মানে টোটাল বিজনেসের 50%। যদি আমি 100 টাকার ব্যবসা দিতে পারি,
তাহলে সে আমাকে আরো 100 টাকা ট্রেডিং ফান্ড হিসাবে সহযোগিতা করবে। তো সেখানে আমি যদি আজ এসডি মার্কেটের মাধ্যম দিয়ে তাদেরকে ধরে নিলাম একটা হিসাব বলি, যদি আমি আজকে 100 কোটি টাকার ব্যবসা দিতে পারি, আমি কিন্তু আরো 100 কোটি টাকা ট্রেডিং ফান্ড পেয়ে যাব, যেটা কিন্তু আমাদের এই সেটেলমেন্ট ফান্ড গুলোকে ট্রেডিং এ আমরা ট্রান্সফার করে দিয়ে ট্রেডিং করে মানুষকে মিনিমাম একটা রিটার্ন দিতে পারবো। এবং খুব দ্রুত যদি এটা শুরু করতে পারি, তাহলে কিন্তু আমাদের যা হারিয়ে যাওয়া সম্মান সেটা ফিরিয়ে আনতে পারবো। এই ছোট্ট পরিকল্পনাকে টার্গেট নিয়ে আমরা এগাচ্ছি। আমরা চেয়েছিলাম আমাদের এই সেটেলমেন্টটা যত দ্রুত সম্ভব শেষ হয়ে যাক, কিন্তু একটু সময় লেগে গেল, 10 দিন আরো এক্সট্রা সময় লাগলো, বা এখনো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, সময় চাইছে, কিন্তু এটা আমরা আর লাগাতে পারবো না। এটাকে আমাদেরকে কালকের মধ্যেই কমপ্লিট করতে হবে। করে নিয়ে যে অ্যামাউন্টটা আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে, সেই অ্যামাউন্টটাকে ভালো করে যাচাই করে নিয়ে একবার চেক করে নিয়ে আমরা খুব দ্রুত চাই যত বিজনেসের মাধ্যম দিয়ে এটা এলপির কাছে ট্রান্সফার করানো এবং ট্রেডিংটা শুরু করে দেওয়া, যাতে ভবিষ্যতে আমাদেরকে পেমেন্ট দিতে গিয়ে আর কোনো রকম প্রবলেমে না পড়তে হয়। তার সাথে এসডি মার্কেটের যে ব্যবসাটা আমরা নতুন ব্যবসাটা করছি ট্রেডারকে দেবো, সেখানে আমরা যেটা ধারাবাহিকতা দেখেছি যে প্রায় অ্যাভারেজ 10% করে প্রত্যেকে পাচ্ছে, প্রতি মাসে 10-এর বেশি পাচ্ছে, কোনো মাসে, এ মাসে একটু কম পেয়েছে, 7.5% মতো পেয়েছে। তো এটা আমরা যদি দিতে পারি, এতেই আমরা আমাদের যারা ইনভেস্টর আছে তাদেরকে খুশি রাখতে পারবো। তার সাথে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমাদের এসডি মার্কেটে আমরা কিন্তু আর এই হিউজ পরিমাণ প্রেসার নিয়ে অল টাইম ট্রেডিং করছি না, ফলে এই যে ফান্ডটা আমাদের কাছে এলপির কাছে থাকছে, এটা কিন্তু বাকি টাইম ফ্রি থাকছে। তাই সেই ফান্ডটা যদি আমরা ওই সমপরিমাণ ফান্ড এলপির কাছে ফ্রি থাকার জন্য আমরা যদি এলপি থেকে মানে সাপোর্টিং পেয়ে যাই, সমপরিমাণ ফান্ড ট্রেডিং সাপোর্ট হিসাবে পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের যে সেটেলমেন্ট ফান্ড যেটা এসেছে ব্রোকিং হাউসে, সেটাকে আমরা ট্রেডিং করাতে পারবো। এখান থেকে আমাদের যেহেতু এই সেটেলমেন্ট ফান্ডের উপরে কোনো কমিশন ডিস্ট্রিবিউশন নেই, কোনো অন্য কোনো ডিস্ট্রিবিউশন নাই, তাই এই সেটেলমেন্ট ফান্ডের যে প্রফিটটা আমরা ডিস্ট্রিবিউশন করতে চাইছি, একটা সামান্য পরিমাণ যদি প্রফিটও করে মানুষকে ডিস্ট্রিবিউশন করতে পারি, তাহলে আমরা আমাদের সম্মান ফিরিয়ে আনতে পারবো, এইটুকু আমি মনে করি। আর এই ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে আমার এগিয়ে যাওয়া। চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে রয়েছে, চ্যালেঞ্জ আপনাদেরও রয়েছে, চ্যালেঞ্জ আমার উপরেও রয়েছে। অনেক মানুষ আছেন তারা অনবরত কোম্পানির উপর এতটাই ক্ষুব্ধ হয়ে বিভিন্ন রকম অ্যাকশনে যাচ্ছেন, যাতে কোম্পানি আগিয়ে যেতে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না, কেন আমরা ট্রেডার, যারা ট্রেড করেন জানেন তাদের কাছে চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে আছে। চ্যালেঞ্জ সে প্রতি মুহূর্ত সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে আবার একটা নতুন করে চ্যালেঞ্জ নেয়। চ্যালেঞ্জ নিতে ভালোবাসে একমাত্র ট্রেডাররাই, তাই ট্রেডাররা চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। আমি একজন নিজেকে ট্রেডার হিসাবে মনে করি এবং এই চ্যালেঞ্জ নেওয়াটা আমার কাছে প্যাশন। আমি প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং খুব দ্রুত করতে পারবো। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বিজনেসটাকে আমরা ডেভেলপমেন্ট করে এই ফান্ড গুলোকে ট্রেডিং এ নিয়ে যে ট্রেডিংটা শুরু করতে চাই, ট্রেডিংটা শুরু করতে পারি। সেটেলমেন্টটা কমপ্লিট না হলে এগুলো আমরা কোনো পরিকল্পনা করতে পারছি না, তাই কালকের ডেটে কিন্তু সেটেলমেন্ট আমরা শেষ করব, সেটেলমেন্টটাকে আর আগিয়ে নিয়ে যাব না। যতটুকু জানি, যতটুকু খবর আছে, 99.5% লোকের সেটেলমেন্ট হয়ে গেছে, কয়েকজন এখনো করেনি, যাতে তারা কালকের মধ্যে করে নেয় তার জন্য আবেদন করব। এই কথা বলে আপাতত আমার বক্তব্য শেষ করছি। আপনারা পাশে থাকুন, তাহলে আমরা খুব দ্রুত আমাদের সম্মান ফিরিয়ে আনতে পারবো এবং আপনাদের স্বপ্ন সফল করতে পারবো।